তোমার জীবনের সমস্যাগুলো শুধুই তোমার, অন্য কারণ নয়। অন্য কেউ এসে ততক্ষণ তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না ততক্ষণ তুমি নিজের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে না। এই পৃথিবীতে সবাই ব্যস্ত, নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য সবাই ব্যস্ত। তাই অন্য কারোর আশায় বসে থেকে তুমি নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো না। সে তোমাকে প্রয়োজনের সময় ঠিক খুঁজে বের করে নেবে। তাই জীবনে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, কখনো নিজের সময়টাকে হারিয়ে যেতে দিও না। কারণ কি জানো, জীবনে কেউ থাকুক বা নাই থাকুক, নিজের স্বপ্নটাকে হারিয়ে ফেললে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। তোমাকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। নিজেকে এতটা দুর্বল ভেবে বসে থেকো না। আচ্ছা, তুমি তো এত ছোট জিনিসে, ছোট বিষয়ে ভেঙে পড়ার মানুষ নয়, তাহলে আজ কেন হাল ছেড়ে দিচ্ছ? কেন ইচ্ছে করে নিজেকে এক অজানা শূন্যতার মাঝে নিজেকে হারিয়ে দিচ্ছ? তুমি তো সবার থেকে আলাদা, তোমার স্বপ্নটাও সবার থেকে আলাদা। তাহলে বারবার তুমি কেন নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো? তুমি অনেক ধৈর্যশীল, তুমি অনেক নরম মনের মানুষ, তুমি সবাইকে ভালোবাসতে জানো, তুমি অন্যদের সাথে সুখী হতে পারো, আবার অন্যদের কষ্টে তুমি নীরবে কষ্ট পাও। তাহলে আজ অন্য মানুষের ভয়ে কেন নিজেকে পিছিয়ে রেখেছ? কোন বিষয়টা তোমাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে? আমি জানি তুমি পারবে। তোমার জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান তুমি খুঁজে বের করে ঠিক চিনতে পারবে। তুমি শুধু নিজেকে সময় দাও, নিজেকে একটু গুরুত্ব দাও, নিজেকে এবং নিজের স্বপ্নটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলেই নিজের জীবন বদলে যাবে। হ্যাঁ, হতে পারে তুমি জীবনে অনেক ভুল করেছো, কিন্তু এটা তুমি মনে রেখো, তোমার মা বাবা তোমাকে যতটা ভালোবাসে তার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসে তোমার সৃষ্টিকর্তা, তোমার ভগবান, উপরওয়ালা, আল্লাহ। তিনি সব জানেন, সব দেখেন। তোমার অন্তরের কথাগুলো তোমার থেকেও অনেক ভালোভাবে তিনি অনুভব করতে পারেন। তুমি হয়তো জানো না, তিনি চাইলে তোমাকে বসিয়ে বসিয়ে এই পৃথিবীর সব কিছু দিয়ে দিতে পারেন, কিন্তু দেয় না কেন জানো? দেয় না কেন? ভগবান কিংবা আল্লাহ এগুলো পছন্দ করেন না। তিনি তোমাকে একটা মানুষ এবং শারীরিক মানসিকভাবে একজন মানুষ বানাতে চান। তোমাকে সেলফ কনফিডেন্স, আত্মমর্যাদাশীল মানুষ বানাতে চান। তিনি তোমাকে একজন সম্মানিত মানুষ হিসাবে সমাজে পরিচিত করাতে চান। তাই নিজেকে কখনো অলস বানিও না। তুমি একটু চেষ্টা করে দেখো, তোমাকে তোমার নিজের যে কর্ম আছে তার থেকেও বেশি কিছু উপরওয়ালা দিয়ে দেবেন। তুমি জীবনে কিছু একটা করে দেখাতে চাও? হ্যাঁ, তুমি যদি জীবনে কিছু করে দেখাতে চাও তাহলে এখন থেকে নিজেকে প্রশ্ন করতে শুরু করে দাও, তুমি সঠিকভাবে চেষ্টা করছো কিনা। জীবনে কিছু একটা করতে চাইলে তোমাকে সবার আগে চেষ্টা শুরু করতে হবে। কোনো একটা কাজের সফলতা অর্জন করাটা এমন কোনো বিষয় নয় যে তুমি আজকে কাজ শুরু করে দিলে আর দিন শেষে সেটা অর্জন করে ফেললে। আসলে সফলতা হলো একটা লম্বা সফর। যারা ধৈর্যের সাথে প্রতিটা মুহূর্তে কাজে লাগিয়ে এগিয়ে যেতে থাকে, সফলতা তাদের কাছেই ধরা দেয়। বেশিরভাগ সময় আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কোথায় নষ্ট করি জানো? অন্যকে খুশি করতে গিয়ে। দেখো, একটা কথা খুব সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে রেখো, তুমি একজন মানুষ একা সবাইকে খুশি করতে পারবে না। একসাথে সবাইকে খুশি করা সম্ভব নয়। যারা অন্যের কথা মতো চলতে গিয়ে নিজের জীবন বদলাতে শুরু করে দেয়, সবার আগে তাদের জীবন আনন্দগুলো হারিয়ে যেতে শুরু করে দেয়। তাই সবার আগে নিজেকে খুশি রাখার দায়িত্বটা তোমাকে নিজেকেই নিতে হবে।
তোমার জীবনের সমস্যাগুলো সেগুলো তোমার, অন্য কারণ নয়। অন্য কেউ এসে যতক্ষণ তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না, যতক্ষণ তুমি নিজের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে না। আজকের কথাগুলো অতি বাস্তব, অনেক কিছু বোঝালাম জাস্ট ভালোর জন্য, মঙ্গলের জন্য। আমি জানি আমাকে এটা নিয়ে অনেক কিছু কথা বলবেন, কিন্তু আমি চাই আমার যে বাস্তব জীবনটা নিয়ে, বাস্তব কি করে চলতে হয় এগুলো নিয়ে ভিডিও, এটা আমি করেই যাব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসছি। নমস্কার।